পুরুলিয়া পশ্চিমবঙ্গের এক অপূর্ব সুন্দর জেলা, যা তার পাহাড়, জঙ্গল ও আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে সহজেই এখানে পৌঁছানো যায়। পুরুলিয়ার অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়, যা প্রকৃতি প্রেমীদের স্বর্গ। পাহাড়ের কোলে বেশ কয়েকটি সুন্দর জলপ্রপাত আছে, যেমন বামনি ও তুর্গা জলপ্রপাত, যা মনোমুগ্ধকর। এখানকার পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনকে প্রশান্তি দেয়। ছাটপুনির ঝিল, খৈরাবেড়া ড্যাম এবং মায়াবনও দর্শনীয় স্থান। এছাড়া পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ভ্রমণের সময় আদিবাসী হাট ও স্থানীয় হস্তশিল্পের জিনিসও সংগ্রহ করা যায়। শীতকাল এবং বসন্তকাল পুরুলিয়া ভ্রমণের জন্য আদর্শ সময়। প্রকৃতির কোলে দু-এক দিন কাটানোর জন্য পুরুলিয়া নিঃসন্দেহে এক চমৎকার গন্তব্য। পুরুলিয়া ভ্রমণ, প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব সমাহার। পুরুলিয়া পশ্চিমবঙ্গের এক অন্যতম সুন্দর এবং মনোরম পর্যটন স্থান। এটি মূলত তার পাহাড়, অরণ্য, লেক, জলপ্রপাত, প্রাকৃতিক সৌন্দর্য এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। কলকাতা থেকে খুব সহজেই ট্রেনে বা গাড়িতে পুরুলিয়া পৌঁছানো যায়। যারা ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি চান, তাদের জন্য পুরুলিয়া এক আদর্শ গন্তব্য। পুরুলিয়া পৌঁছানোর উপায়। কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এখানে আসার জন্য প্রধানত তিনটি উপায় আছে। ১. ট্রেনে। হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে সরাসরি ট্রেনে পুরুলিয়া জংশন বা বড়াবাজার স্টেশনে পৌঁছানো যায়। লালমাটির দেশ পুরুলিয়ায় যাওয়ার পথে ট্রেনের জানলা দিয়ে অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। ২. গাড়িতে। নিজস্ব গাড়ি বা ভাড়া করা ক্যাব নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছানো যায়। সময় লাগে প্রায় ৬-৭ ঘন্টা। হাইওয়ের রাস্তা বেশ ভালো, তাই যাত্রা আরামদায়ক। ৩. বাসে। এসপ্ল্যানেড থেকে সরকারি ও বেসরকারি বাস চলে পুরুলিয়া রুটে। যাত্রা প্রায় ৭-৮ ঘন্টার। বাসযাত্রা বাজেট বান্ধব হলেও ট্রেন বা গাড়ি তুলনায় একটু বেশি সময় লাগে। পুরুলিয়ার দর্শনীয় স্থানসমূহ। পুরুলিয়া শুধুমাত্র লালমাটির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও আদর্শ স্থান। এখানে পাহাড়, জলপ্রপাত, লেক, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। ১. অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান অযোধ্যা পাহাড়। এটি একদিকে যেমন পাহাড় প্রেমীদের আকর্ষণ করে, অন্যদিকে ট্রেকিং করতে ভালোবাসেন এমন মানুষদের জন্যও আদর্শ। শীতকালে এবং বর্ষার পর অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানকার শালপিয়াল সেগুনের অরণ্য এবং নির্জন পরিবেশ এক স্বপ্নের জগৎ তৈরি করে। ২. তুর্গা জলপ্রপাত। তুর্গা জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ আকর্ষণ। পাহাড় থেকে নেমে আসা স্ফটিক স্বচ্ছ জলের ধারা মন ভরিয়ে দেয়া। বিশেষ করে বর্ষাকালে এটি দেখার মতো হয়ে ওঠে। ৩. বামনি জলপ্রপাত। বামনি জলপ্রপাতও অযোধ্যা পাহাড়ের একটি জনপ্রিয় জলপ্রপাত। এখানকার ঠান্ডা হাওয়া ও ঝরনার শব্দ এক অন্যরকম অভিজ্ঞতা দেয়া। পিকনিক বা ফটোশ্যুটের জন্য এটি আদর্শ স্থান। ৪. খৈরাবেড়া ড্যাম। এটি পুরুলিয়ার অন্যতম সুন্দর একটি জলাশয়। চারপাশে পাহাড় ও ঘন অরণ্যের মাঝে অবস্থিত এই ড্যাম প্রকৃতিপ্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ স্থান। এখানে বোটিংয়ের সুবিধাও আছে। ৫. মায়াবন। মায়াবন একটি শান্ত ও নিরিবিলি জায়গা, যেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায়। এটি অনেকটাই অফবিট স্থান, তাই যারা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে নির্জনতা খুঁজছেন, তাদের জন্য আদর্শ। ৬. ছাটপুনি লেক। ছাটপুনি লেক পুরুলিয়ার অন্যতম সুন্দর লেক। পাহাড় ও অরণ্যের মাঝে এটি এক আকর্ষণীয় স্থান। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অপূর্ব। ৭. জয়চণ্ডী পাহাড়। যারা ট্রেকিং পছন্দ করেন, তাদের জন্য জয়চণ্ডী পাহাড় আদর্শ। এটি একটি ছোট পাহাড়, যেখানে উঠে চারপাশের দৃশ্য উপভোগ করা যায়। এই পাহাড়ই হীরক রাজার দেশ সিনেমার শুটিং লোকেশন ছিল। ৮. বরান্দা পাহাড়। পুরুলিয়ার অন্যতম অফবিট গন্তব্য বরান্দা পাহাড়। এটি পর্যটকদের কাছে তুলনামূলক কম পরিচিত হলেও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। ৯. কুসুমী বন। শাল, পিয়াল ও মহুজা গাছে ভরা এই বন এক অপূর্ব জায়গা। এটি ফটোশ্যুট ও পিকনিকের জন্য জনপ্রিয়। ১. হাতিবাঁধা ড্যাম। পুরুলিয়ার অন্যতম সুন্দর জলাধার এটি। বিশেষ করে সন্ধ্যায় এর সৌন্দর্য মুগ্ধ করে। পুরুলিয়ার সংস্কৃতি ও বিশেষ আকর্ষণ। ১. ছৌ। পুরুলিয়ার ছৌ নৃত্য লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন।
পুরুলিয়ার ছৌ নৃত্য হল পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ। এটি মুখোশ পরিধান করে অভিনীত এক বিশেষ ধরনের যুদ্ধনৃত্য, যেখানে পৌরাণিক কাহিনী, রামায়ণ মহাভারতের গল্প, দেবদানবের লড়াই ও বীরত্বপূর্ণ ঘটনাগুলি ফুটিয়ে তোলা হয়। এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্য হল রঙিন মুখোশ, আকর্ষণীয় পোশাক ও শক্তিশালী নৃত্যভঙ্গি। ঢাক, ধামসা, শিনা, করতাল, মাদল প্রভৃতি বাদ্যযন্ত্রের তালে তালে নর্তকেরা নাচেন, যা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে চৈত্র মাসে ছৌ উৎসব পালিত হয়, যেখানে এই নৃত্য তার পরিপূর্ণ মহিমায় ফুটে ওঠে। ছৌ নৃত্য শুধুমাত্র বিনোদন নয়, এটি পুরুলিয়ার আদিবাসী সংস্কৃতির এক অপরিহার্য অংশ। স্থানীয় কারিগরদের তৈরি মুখোশ ও পোশাকও এই নৃত্যের অপরিহার্য অঙ্গ। 2010 সালে ইউনেস্কো ছৌ নৃত্যকে মানবতার মৌখিক ও অল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এই নৃত্যশৈলী পুরুলিয়ার লোকজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যা আজও তার ঐতিহ্য ধরে রেখেছে এবং বিশ্বমঞ্চেও প্রশংসিত হচ্ছে।